হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে। কালকে সারা দিন রিডিং দিতে পারিনি, তার জন্য ভীষণভাবে দুঃখিত। আসলে কাল একটু ব্যস্ত ছিলাম। তো চলো আজকে রিডিংটা শেয়ার করি। তো এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবার সাথে সবটা রেজোনেট করবে না। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নিও, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। আর এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড, কাপেল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে, প্রত্যেকের জন্য। সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে, কারণ ইউনিভার্স তোমার সামনে রিডিংটা এনেছে মানে কিছু না কিছু অবশ্যই করে রেজোনেট করবে। তো রিডিংটাকে ক্লেম করবে, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবে, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ এনার্জি না এক্সচেঞ্জ হলে কখনোই রিডিং ম্যাচ করে না। আর এনার্জি এক্সচেঞ্জ করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো দেখি কি আছে আজকে এনার্জি। তো তুমি তোমার প্রিয়, তোমার নাম, নিজের নামটা 3বার বলবে, নিজের প্রিয় মানুষটির নাম 3বার বলবে, যার কথা মনে করে রিডিং দেখছো তার নাম 3বার বলবে এবং তার মুখটা কল্পনা করার চেষ্টা করো। তো চলো দেখি। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তার প্রিয় মানুষটিকে নিয়ে সে কী ভাবছে। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আমার রিডিং দেখছে, সে তার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে, আজকে সকালে কী এনার্জি রয়েছে তার। সে তার প্রিয় মানুষটিকে নিয়ে আজকে সকালে কী চিন্তা করছে, কী ভাবছে। আমি দেখতে পাচ্ছি কাল সারা রাত তোমার ঘুম হয়নি, একদম ঘুমাতে পারোনি, কষ্ট পেয়েছো সারা রাত, কান্নাকাটির মধ্যে রয়েছো, মনে হচ্ছে ভীষণ ডিপ্রেসড রয়েছো। ঘুম থেকে উঠে পড়ছো, মন খারাপ করছো ঘুম থেকে উঠে বারবার। কেন এটা হয়েছে? তার কারণ একটা থার্ড পার্টির ইনভলভমেন্টের জন্য। তোমার মনে হচ্ছে রিলেশনটার কোনো থার্ড পার্সন, তৃতীয় ব্যক্তি ঢুকে গিয়েছে, সেই জন্য তোমার মানে কি বলবো, এতটাই মুড অফ হয়ে গিয়েছে, এতটাই মন খারাপ হয়ে গিয়েছে, যে কারণে তোমার আর কি এরকম মনে হচ্ছে, মানে এই কষ্টটা তুমি পাচ্ছ এই থার্ড পার্টির ইনভলভমেন্টের জন্য, থার্ড পার্সন রয়েছে বলে। তুমি আবার এটাও ভাবছো বারবার যে আমি একটা বোকামো করে ফেলেছি, আমি একটা ভুল করে ফেলেছি, আমার এই ভুলটা যদি না করতাম আমি, তাহলে আমাকে আজকে এই সিনটা দেখতে হতো না। আমার এই পুরো এটার জন্য আমি হতে পারি সব থেকে দায়ী। কারণ আমি যদি এই বোকামোটা না করতাম, তুমি নিজেকে দোষারোপ করছো বন্ধু, কিন্তু নিজেকে তো দোষারোপ করলে হয় না, কারণ একতরফা কিছুই হয় না। আর তুমি নিজেকে দোষারোপ করে কি করবে? যদি কেউ রিলেশনে, কোনো রিলেশনে থার্ড পার্সন আনতেও চায়, সেক্ষেত্রে তো কিছু করার নেই, তোমার তো কিছু করার নেই, আমি দেখতে পাচ্ছি। তো তুমি এখানে কেন এত আপসেট হয়ে রয়েছো, কেন বারবার নিজেকে দোষারোপ দিচ্ছ? তোমার মনে হচ্ছে হয়তো, সরি প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছে, তোমার এখানে মনে হচ্ছে যে এই রিলেশনটা, তুমি যে রিলেশনটায় আছো, সেই রিলেশনটা যে থার্ড পার্সন ইনভলভ হয়ে গিয়েছে, তোমার মনে হচ্ছে যে এই থার্ড পার্সনের সাথে রিলেশনটা হয়তো স্টেবল জায়গায় চলে যাবে, স্টেবিলিটি পাবে, তোমার সাথে পায়নি কিন্তু তার সাথে চলে যাবে, এরকম মনে করছো। আবার তারপরেও মনে করছো যে ওনাকে হয়তো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, ওনার উপর ব্ল্যাক ম্যাজিকের প্রভাব রয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বলেই আজকে উনি এই থার্ড পার্সনের ইনভলভমেন্টটা মানে হচ্ছে রিলেশনটা করিয়েছে এবং একসাথে ওরা রয়েছে, না হলে হতো না। এগুলোও কিন্তু চিন্তাভাবনা করছো, হ্যাঁ, প্রচণ্ড ভাবনা চিন্তা করছো, প্রচণ্ড ভাবনা চিন্তা করছো। টাকা পয়সার কথা বলি, যে টাকা পয়সা ভাবছো যে আমাকে আরও প্রচুর টাকা পয়সা ইনকাম করতে হবে, আমাকে আরও টাকা পয়সা গ্রো করতে হবে, আরও হচ্ছে বিজনেসে গ্রো করতে হবে, চাকরিতে প্রমোশন করতে হবে, এরকম চিন্তাভাবনা। মানে যেহেতু রিলেশনের জায়গাটা আজকে আমি এরকম দেখছি, তো আমি এটাও দেখছি যে ফিনান্সিয়াল ব্যাপারটা তোমাকে আরও গ্রো করতে হবে, তুমি সেটাই কিন্তু মনে করছো আজকের দিনে দাঁড়িয়ে। হ্যাঁ, তুমি ভীষণভাবে চাইছো যে তোমার পার্টনার তোমাকে বিয়ের কথা বলুক, তোমাকে হচ্ছে কি বলে, বিয়ের কথা বলুক, তোমাকে বিয়ে করুক, বিয়ের কমিটমেন্ট দিক, সেগুলো কিন্তু ভীষণভাবে চাইছো আজকে। তো এগুলো নিয়েও কিন্তু ভীষণ আপসেট হয়ে রয়েছে। আবার আমি নেগেটিভিটির একটা কার্ড পাচ্ছি, যেখানে নিজেকে স্ট্রং করছো, সাথে একটা নেগেটিভ মানে এনার্জি তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেই জন্য তুমি আরও নেগেটিভ হয়ে যাচ্ছ। তুমি ভাবছো যে এই রিলেশনটা থেকে আমি এবার মুভ অন করে যাব, আমার আর এখান থেকে কিচ্ছু পাওয়ার নেই, আমাকে এবার মুভ অন করতেই হবে, আমাকে সরে যেতেই হবে, না হলে আমার আর এখান থেকে কিচ্ছু পাওয়ার নেই, আমি আর কিচ্ছু পেতেও চাই না, সেটাই মনে করছো।
তুমি মানে ভাবছো যে তোমার প্রিয় মানুষ যে রয়েছে সে পুরোপুরি তোমার থেকে মুখ ঘুরিয়ে নিয়ে সে পুরোপুরি থার্ড পার্সনের দিকে আর কি পুরোপুরি হয়ে গিয়েছে। সে তাকে হচ্ছে প্রায়োরিটি দিচ্ছে, তাকে ভালোবাসছে, তাকে করছে, মানে তার প্রতি ভীষণ দেখাচ্ছে। তো এইগুলো নিয়েও তুমি না ভীষণ ভাবনা চিন্তা, তুমি ভাবছো যে আমি সবার জন্য এত করি, এত ভালোবাসি, সব মানুষকে সাহায্য করি, অথচ আমার লাইফে শুধু এত প্রবলেম, সব কিছু শুধু আমার লাইফেই কি হয়? এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা কি শুধু আমিই পাই? আমার জন্যই এগুলো শুধু আছে, মানে এরকম কিন্তু চিন্তা ভাবনা করছো তুমি। তো দেখি রাশিটা কী কী রাশি আসে তোমাদের। আচ্ছা, এখানে আমি প্রায় সব রাশিরই দেখতে পাচ্ছি, সব রাশিরই রয়েছে। বৃষ, কন্যা, মকর, বৃশ্চিক, মীন, কর্কট, সিংহ, মেষ, ধনু, কুম্ভ, মিথুন, তুলা, সব রাশিরই আমি টুকটাক লোকজন দেখতে পাচ্ছি এখানে তোমরা আছো। তো চলো দেখি যে তোমার প্রিয় মানুষের কী কারেন্ট এনার্জি রয়েছে তোমাকে নিয়ে। ভিউয়ার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তার প্রিয় মানুষটি তাকে নিয়ে আজকে কী ভাবছে, কী এনার্জি রয়েছে। ইউনিভার্স প্লিজ গাইড করো, কারণ আমাকে সঠিক প্রেডিকশন দাও। যে আমার যে ভিউয়ার্সরা আমার রিডিং দেখছে, সে তার প্রিয় মানুষটিকে নিয়ে, তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে। ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো, কারণ আমাকে সঠিক প্রেডিকশন দাও, সঠিক প্রেডিক্ট করতে সাহায্য করো। তোমার পার্টনার বলছে যে আমি নিজের ভাগ্যের চাকা ঘোরাতে চাই, ঠিক আছে, যে ভাগ্যের চাকাটা ঘুরবে, শুধু সময়ের অপেক্ষা, উনি কিন্তু এটাই বলছে। এবং ওনার লাইফের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। আছে এই কার্ডটা আমি দেখাবো না, দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, যেটা হচ্ছে ওনার একটা ভ্রমণের সুযোগ আমি পাচ্ছি এই মুহূর্তে, যে কোথাও ঘুরতে যেতে পারে, দূরে কোথাও ঘুরতে যেতে পারে, এমনকি বিদেশ ভ্রমণও হতে পারে ওনার, ঠিক আছে, এটাও দেখতে পাচ্ছি। এবং উনি না নিজেকে ক্রিস্টাল ক্লিয়ার রাখার চেষ্টা করছে, উনি কিন্তু নিজেকে ক্রিস্টাল ক্লিয়ার রাখার চেষ্টা করছে, যে নিজেকে ক্লিয়ার রাখবো, নিজেকে স্বচ্ছ রাখবো, নিজেকে কি বলবো, নিজেকে সৎ রাখবো, এরকম কিন্তু চিন্তাভাবনা উনি করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কাছে। হ্যাঁ, তোমার কাছে রাখবে এবং নিজের চারপাশে একটা হেলদি বাউন্ডারি, মানে একটা কী বলবো, একটা পজিটিভ অরা বলি বা পজিটিভ এনার্জি বলি দিয়ে, সেটা দিয়ে না ঘিরে দিতে চাইছে, যেখানে যে কেউ এসে হচ্ছে, যে কেউ ওনার মানে লাইফস্টাইলে ঢুকে যেতে পারবে না। যে আমি গেলাম, ওর সাথে কথা বললাম, তাকে দুটো কথা শোনালাম, এরকমও হলো না, বা আমি তাকে কিছু অফার দিলাম, সে সেটা অ্যাকসেপ্ট করে নিল, এরকম হবে না। উনি এরকম একটাই শুরু, মানে নিজেকে বাউন্ডারি সেট করতে চাইছে, যেখানে সব মানুষ গিয়ে প্রবেশ করতে পারবে না, সব মানুষ গিয়ে যে যা খুশি বলতে পারবে না, কথা বলতে পারবে না, সেই এনার্জিটাই কিন্তু উনি তৈরি করতে চাইছেন। উনি তোমার সাথে কথা বলার একটা চিন্তাভাবনা করছেন, ভাবছে, উনি ওনার তোমার সাথে কথা বলার বা তোমার সাথে কন্ট্যাক্ট করার একটা এনার্জি আমি পাচ্ছি এই মুহূর্তে, এবং ফিউচার নিয়ে ভাবছে যে ফিউচারে কী হবে কী না হবে। তোমার তোমার এনার্জিতে আমি পেয়েছি যে একটা থার্ড পার্সনের ইনভলভমেন্ট, এখানে আমি পাচ্ছি যে এমন একটা সিচুয়েশনে উনি আটকে গিয়েছেন, উনি চাইলেও বেরোতে পারছেন না, এই সিচুয়েশনটা উনি স্টাক করে গিয়েছেন, মানে উনি খুব চেষ্টা করছে বেরিয়ে যাওয়ার, কিন্তু উনি কিন্তু অ্যাকচুয়ালি বেরোতে পারছেন না, এরকম একটা পজিশন। উনি চাইছে প্রপোজাল দিতে, উনি চাইছে প্রপোজাল দিতে, কোনো অফার নিয়ে যেতে, এবং সেটাকে সে অ্যাকসেপ্ট করে যেন, সেটাও কিন্তু ভাবছে, নিজেকে সানের এনার্জিতে নিয়ে যেতে চাইছে। এবং আমি যা দেখতে পাচ্ছি যে প্রপোজালটা কিন্তু তোমাকে দিতে আসছে, তুমি ভাবছো রিলেশনটা থেকে মুভ অন করবে, থার্ড পার্সনের ইনভলভমেন্ট তোমার এনার্জিতে প্রচণ্ড পরিমাণে রয়েছে, কিন্তু এখানে উনি চাইছে তোমাকে প্রপোজাল দিতে, যেহেতু আমি তোমার সাথে এনার্জিকে কানেক্ট করছি, এটার সামনে যেন মনে হচ্ছে আমাকে প্রচুর বাধা বেরোতে হয়, মানে এই রিলেশনটা ঠিক করতে গেলে, মানে কীরকম বলো তো, যে তোমার সাথে তো একটা প্রবলেম হয়ে রয়েছে, বা তোমার সাথে একটা কি বলবো, হচ্ছে তুমি তো একটা ভুল বুঝে সরে যাচ্ছ, সরে যাওয়ার চিন্তা ভাবনা করছো, সেখানে উনি কিন্তু ওই জন্য ভাবছে যে রিলেশনটাকে আবার ঠিক করতে গেলে প্রচুর মানে করতে হবে। এখানে আমি যা দেখতে পাচ্ছি ওনার লাইফে হচ্ছে দুজন এমন কেউ রয়েছে যাকে ওনাকে যার মানে যাদের কথা উনি ফেলতে পারেন, এবং তাদের মধ্যে ব্যালেন্স করে ওনাকে চলতে হয়, সেটা একটা খুব প্রবলেমের বিষয়, তো উনি সেটাকে ব্যালেন্স করতে চাইছেন। উনি হচ্ছে কোনো লেডি ফিগারের সাথে, মা, বোন, দিদি, কাকিমা, হচ্ছে যেই হোক না কেন, তার সাথে আলোচনা করছে যে কী করবে এই মুহূর্তে দাঁড়িয়ে, ওনার কী করা উচিত, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করছে। সেলিব্রেশন, ওনার লাইফে কিন্তু সেলিব্রেশন আসতে চলেছে।
হ্যাঁ, ওনার লাইফে কিন্তু সেলিব্রেশন আসতে চলেছে এবং উনি কিন্তু সেলিব্রেট করতে চাইছে। যে আহ, যে ঝিমিয়ে যাওয়া, যে ডিপ্রেশনের জায়গাটা ছিল ওনার, সেই জায়গাগুলো থেকে উনি কিন্তু সেলিব্রেশন চাইছে। মানে উনি এগুলোই ভাবছে যে আর কতদিন এই সিচুয়েশানটা থেকে আমি এরকম থাকবো বা বেরোবো কবে, এগুলোই চিন্তা ভাবনা করছে। আর আরেকটা জিনিস আমি যেটা দেখছি যে হতে পারে মানে উনি তো এখন স্টাক করে গিয়েছেন সিচুয়েশানটা থেকে, চাইলেও বেরোতে পারছে না। সেই জন্যই উনি চাইছে যে আমি এগুলো থেকে বেরিয়ে একটু সেলিব্রেট করতে চাই, যে একটু নিজের মতো করে সময় কাটাতে চাই। আর এগুলো বেরিয়েই মানে এই যে একটা যে সিচুয়েশানটা উনি স্টাক করে গিয়েছেন, যেটাতে উনি বেরোতে পারছে না, সেই সিচুয়েশানটা থেকে সব থেকে আগে ওনাকে বেরোতে হবে। উনি সেটাই ভাবছে যে আমি সেটা থেকে বেরিয়ে আমি সেলিব্রেশন করব, আমার এগুলো থেকে বেরিয়েই আনন্দটা করতে হবে। এগুলোই কিন্তু চিন্তা ভাবনা করছে। তো তো রাশিটা দেখি কি কি রাশি আছে এখানে, এটা একটু দেখব যে তোমাদের মধ্যে কি কি রাশি আছে। এখানে প্রায় সব রাশি আমি দেখতে পাচ্ছি। সিংহ, মেষ, ধনুটা বেশি, আর বৃষ, কন্যা, মকরটা কম আছে, কম একটু। তো এই ছিল আজকে রিডিং। তো সবাই কেমন লাগলো অবশ্যই করে জানি, অবশ্যই করে রিডিংটা ক্লেম করো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানি, অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো গুড মর্নিং আর বাই সবাইকে।